নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে যে রেসিপিটা দেখাবো, রেসিপিটা খুব সহজ আর আগেকার দিনে এইভাবে লোক রান্না করে খেত। এই রান্নার জন্য লাগবে মুরগির পা, আর এই মুরগির পাগুলোকে গরম জল করে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। মুরগির পাগুলো গরম জল করে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর মুরগির ওপরের যে চামড়াটা রয়েছে ওটাকে ছাড়িয়ে নেব। সব মুরগির পাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইবার ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমরা এখানে নখগুলো কেটে বাদ দিয়ে দেবো, আর একটু বড় বড় সাইজ রাখবো। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। মুরগির পাগুলো খুব ভালো মতো কেটে নিয়েছি, আরও একবার খুব ভালো করে ধুয়ে নেব। আমাদের এই রান্নায় আজ এগুলো লাগছে: 200 গ্রাম মুসুর ডাল, বড় সাইজের 2টো পেঁয়াজ, আর 2 চামচ আদা রসুন থেঁতা বা বাটা। এইবারে কড়াটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে থেঁতো করা আদা রসুনটা দিতে হবে। এবারে আরও একটু খুব ভালো করে ভাজতে হবে। এখন ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখছি, আর এদিকে পেঁয়াজ আদা রসুনের মধ্যে মুরগির পাগুলোকে দিয়ে দিচ্ছি। মুরগির পাগুলোকে আদা রসুন পেঁয়াজের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে কষাতে থাকবো। একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো। ব্যাস, সেরকম কিছু আর মশলা নেই। এইবারে আরও একটু খুব ভালো করে কষিয়ে নেব। এইবারে ওর সাথে দিয়ে দেবো ডাল। মুরগির পায়ের সাথে ডাল দেওয়ার পর খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ডালটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে দেবো। এইবার এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য, আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেবো, তলার থেকে ধরে না যায়। পনেরো মিনিট পর ঢাকনা খুলে নুন আর টমেটোটা দিয়ে দেবো। আরও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর গরম মশলা দিয়ে মিশিয়ে নেব। এখন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবারে নামিয়ে নেব। ব্যাস, এই অদ্ভুত এক রেসিপি মুরগির পা দিয়ে ডাল রেডি। আপনারাও এটাকে ট্রাই করবেন। এটা খেতে অনেকটা মাছের মাথা দিয়ে ডালের মতো, তবে তার সাথে চিকেনের টেস্টও আছে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।